ভাই গোলাবাড়ি যাবে? হ্যাঁ ভাই, বসুন পিছনে। ভাই একটা কথা বলবো। ভাই ফোনটা অফ হয়ে গেছে আর মিনি ব্যাগটা বাসায় ফেলে রেখেছি। বাড়িতে বাবা খুব অসুস্থ, ওই সামনের ফার্মেসিতে কটা ওষুধ এনে দেবে? বলেন ভাই। ঠিক আছে, তুমি টোটোই বসো, আমি যাচ্ছি। সামনে রাখো। ভাই আপনার দিনে ক প্যাকেট সিগারেট লাগে? এই তো ভাই 2 থেকে 3 প্যাকেট লাগে। ভাই আপনি জানেন না বিড়ি সিগারেট খেলে ক্যান্সার হয়? সবই তো জানি ভাই, কিন্তু নেশার জিনিস ছাড়তে পারছি না। ভাই নেশা তো আপনি করছেন, আপনি যদি অসুস্থ হন আপনার পরিবার তো কষ্ট পাবে। আপনি মনে করেন না যে আপনার জ্ঞান দেওয়ার জন্য এই কথাটা বলছি। আজ নেশার কারণে আমার পরিবার শেষ হয়ে গিয়েছে। বাবার ওষুধ, পরিবারের দায়িত্ব, আরও কত কিছু। ভাই ছাড়তে চাই, কিন্তু ছাড়তে পারছি না ভাই। ছাড়তে পারি না বললে হবে? নিজের জন্য না হোক নিজের পরিবারের জন্য তো বাঁচতে হবে। নিজের সন্তান আছে তো, ওর জন্য অন্তত ছাড়ুন সিগারেটটা। ব্যাস ব্যাস ব্যাস, এখানে দাঁড়াও। ভাই 1 মিনিট দাঁড়াও, আমি টাকাটা আনছি। ভাই আপনার ওষুধ। এ ভাই, আরে কি লোক রে ভাই, ওষুধটা নিতে ভুলে গেছে। ঠিক আছে, আসবে বললো আসুক, কতক্ষণ লাগে দেখি। কি ব্যাপারে এত লেট করছে কেন? কাকা, আপনার ছেলে টাকাটা তো দিল না। কি বলছো তুমি? গাড়িতে এলো, গাড়ি ভাড়াটাও দিল না। এটা হতে পারে না। কি হতে পারে না? গাড়িতে এলো, গাড়ির টাকাটাও দিল না, ওষুধ এনেছে, ওষুধের টাকাটাও দিল না। আমার ছেলে শুধু ধূমপান করতো, বুকে ক্যান্সার হয়ে মারা গেছে। আচ্ছা, আপনার ওষুধ। কি সব আজব ছেলে। বাবা তুমি আর কতদিন দেয়ালে ছবি দিয়ে রাখবে? তুই যতদিন না চাকরি পাবি ততদিন এরকম করেই খাবো। যা ওষুধটা ফিরে দেয় আর টাকাটা রিটার্ন করে নিয়ে আয়।